সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। তোমরা যারা ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আসো, খুব শীঘ্রই তোমাদের ষান্মাসিক পরীক্ষা হবে। অনেক বিদ্যালয় হয়তো বা শুরু হয়েছে ষান্মাসিক বা অর্ধবার্ষিকী মূল্যায়নটা। তো অর্ধবার্ষিক মূল্যায়নে তোমার বাংলায় কী কী আসবে বা কোন কোন অধ্যায়গুলো পড়বা, কী আসতে পারে, এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেব এবং কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেই সাজেশনটা আমি তোমাদের এই নির্দেশিকা দেখিয়ে দিব। তো চলো আমরা নির্দেশিকায় দেখি তোমাদের কি কি অভিজ্ঞতা থাকতে পারে বা কি কি প্রশ্ন থাকতে পারে। তবে তার আগে একটু বলে রাখি, তোমরা যদি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিবে। এখানে সপ্তাহে তোমাদের 6 দিন ক্লাস হয় এবং প্রতি শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা হয়। ষষ্ঠ শ্রেণীর ক্লাসটা হয় সন্ধ্যা 7টা থেকে। ওকে, আর এখানে প্রতি মাসে মাত্র 300 টাকা সম্মানী নেওয়া হয়। ঠিক আছে, তো চলো দেখি তোমাদের কি কি আসবে। প্রথমত অভিজ্ঞতা নাম্বার 1 তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই অভিজ্ঞতা নাম্বার 1-এ তোমার কি কি আসবে তা একটু আমি তোমাদের দেখাই দিচ্ছি। অভিজ্ঞতা নাম্বার 1-এ তোমাদের রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। এই জায়গায় পিআই সূচক দেওয়া আছে। এখানে তোমাদের যেই কাজগুলো করতে হবে, ভূমিকা অভিনয়ে অন্যের সাথে যোগাযোগের সাথে নিজের চাহিদা প্রকাশ করতে হবে তোমাদের। এইগুলো দেখার উপরে তোমাদের দিবে। আর যেই শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবে সেটি ছিল পৃষ্ঠা নাম্বার 4-এর ছক, নং 4-এর ছক। এবার পৃষ্ঠা নাম্বার 8-এর কাজগুলো, এইগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এরপরে আরও আছে, নিচে দেখো, নিচে আবার পিআই সূচক এই জায়গায় দেওয়া আছে। এখানে পৃষ্ঠা নাম্বার 5 ও 7-এর ছক এবং পৃষ্ঠা নাম্বার 8-এর ভূমিকা অভিনয়, এগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, এই জায়গায় ব্যক্তির সাথে সম্পর্কের ধরন অনুযায়ী ছকের কিছু কিছু অংশ পূরণ করতে পারছে কিনা বা পারছো কিনা এটা দেখে তোমাদের এই জায়গায় পিআই সূচকগুলো দিবে। ঠিক আছে, ত্রিভুজ বা বৃত্ত বা তোমার চতুর্ভুজ এগুলো দিবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে অভিজ্ঞতা নাম্বার 2, প্রমিত ভাষা শিখি। এখানে তোমাদের এই কাজগুলো তোমাদের করাবে, যেমন পৃষ্ঠা নাম্বার 9 থেকে 10, 12, 13, 19 এর ছক, পৃষ্ঠা নাম্বার 9-এর কথোপকথনের উপস্থাপন ও আলোচনা, পৃষ্ঠা নাম্বার 13-এর কথোপকথন, পৃষ্ঠা নাম্বার 19-এর উপস্থিত বক্তৃতা, এইগুলো তোমাদেরকে ধরবে। এই যে তোমাদের যে মূল্যায়ন হবে এই মূল্যায়নে এইগুলো থেকে তোমাদের প্রশ্ন ধরবে। এরপর অভিজ্ঞতা নাম্বার 3 তোমাদের এই ষান্মাসিক মূল্যায়নে থাকবে। অভিজ্ঞতা 3-এ হচ্ছে অর্থ বুঝে বাক্য লেখি। এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 7-এর ছক, পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 21 আর 22-এর কাজ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 23 থেকে 38 এর কাজগুলো, এগুলো তোমাদের করাবে। ঠিক আছে, এই জায়গায় তোমার পিআই সূচক দেওয়া আছে এবং তোমাদের কি কি করতে হবে, পৃষ্ঠা নাম্বার 7-এর ছক পূরণ করার ক্ষেত্রে যথার্থ সর্বনাম অনুযায়ী যথার্থ ক্রিয়ার ব্যবহার করতে পারছে কিনা, বা এই জায়গায় ত্রিভুজ পাইতে হলে এই কাজগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, এইগুলো থাকবে। এরপরে পিআই সূচক আরেকটা আছে তোমার এই জায়গায় অভিজ্ঞতা নাম্বার 3-এ আরও কিছু কাজ আছে। এই কাজগুলো হচ্ছিল পৃষ্ঠা নাম্বার 40, পৃষ্ঠা নাম্বার 40-এর কাজ, পৃষ্ঠা নাম্বার 42 থেকে 47-এর কাজ। ঠিক আছে, এইগুলো করতে হবে এবং তোমরা এই যে পেজগুলো, এই পেজগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। অভিজ্ঞতা নাম্বার 3-এ আরও আরেকটি কাজ আছে, সেটি হচ্ছিল পৃষ্ঠা নাম্বার 48-এর কাজ, পৃষ্ঠা নাম্বার 50 থেকে 51-এর কাজ, পৃষ্ঠা নাম্বার 52 থেকে 54-এর কাজ। এই 3টা অভিজ্ঞতাই তোমাদের ষান্মাসিক পরীক্ষা থাকতে পারে। তবে কিছু কিছু বিদ্যালয় যদি আরও বেশি নেয় তাহলে অভিজ্ঞতা নাম্বার 4 ও 6-এর এই কাজগুলো তোমাদের যদি নেয় তাহলে আর কি থাকতে পারে, অতিরিক্ত এইটা নিয়ে রাখতে পারো। 55 নম্বর পৃষ্ঠা থেকে 61 নম্বর পৃষ্ঠার কাজ, এবার 64, 68, 74, 79, 86-এর কাজ। তারপরে আবার এই জায়গায় আছে তোমার পিআই সূচকের আরেকটা, যেন 55 থেকে 61 এর কাজগুলো, তারপরে 64, 68, 74, 79 বা 86 এর কাজগুলো। এই কয়টা অধ্যায় থেকে তোমাদের আসবে। ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদেরকে দিচ্ছি প্রথম থেকে। স্ক্রিনশট নিয়ে নাও, এইগুলো তোমরা শেষ করবা, পৃষ্ঠা নাম্বারগুলো দেখে রাখবা। এই পৃষ্ঠার এই কাজগুলো তোমরা করবে, এইগুলো তোমাদের বাংলায় তোমাদের আসবে। ষষ্ঠ শ্রেণীর বাংলায় তোমাদের এই বিষয়গুলো আসবে। আবারও বলে রাখি, তোমরা যদি আমার অনলাইন ব্যাচে ম্যাথলিস্টের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তোমরা ভর্তি হবে। মাসে 300 টাকার বিনিময়ে আমি সকল বিষয়গুলো ধরি এবং তোমাদের ক্লাসগুলো হয় সন্ধ্যা 7টা থেকে 45 মিনিট বা 50 মিনিট ক্লাস হয়। আর এখানে হচ্ছিল 3 দিন হচ্ছে গণিত, 2 দিন হচ্ছে ইংরেজি, আর 1 দিন হচ্ছে অন্যান্য বিষয়, এবং প্রতি শুক্রবারে হচ্ছে তোমার সাপ্তাহিক পরীক্ষা। ঠিক আছে, এই যে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই পর্যন্তই তোমাদের থাকবে। ঠিক আছে, তো অন্যান্য বিষয়ের এই সাজেশন বা নির্দেশনা পাওয়ার জন্য অবশ্যই ম্যাথলিস্ট পেজটি ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।